So range. Wow. This is nice. হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রি। আজকের ব্লগে আপনাদেরকে নিয়ে যাব একটা দারুণ সুন্দর জায়গায়, যেখানে গেলে আপনারা শাড়ির সাতকাহনের গল্প শুনতে পারবেন, যেখানে গেলে আমার মতো শাড়িপ্রেমী যে কোনো মেয়ের মন ভরে যাবে। সত্যি বলতে কি, জায়গাটা দেখে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। চলুন আর দেরি না করে ভেতরে ঢুকে পড়ি। ভেতরে ঢুকতেই বুঝলাম ব্যাপারটা বেশ দারুণ, আর একটা দারুণ জায়গায় এসেছি। আমরা সরাসরি একজন তাঁতির বাড়িতে চলে এসেছি। ভাবতে পারছেন, বেঙ্গালুরু শহরে থেকেও যে এইভাবে তাঁতির বাড়িতে বসে শাড়ি বুনতে দেখার সুযোগ পাবো, তাঁতির বাড়ি থেকে ডিরেক্টলি শাড়ি কিনতে পারা যাবে, সেটা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। আপনারা তো জানেন আমি নিজেও একজন টেক্সটাইল ডিজাইনার। তার উইভিং, ইয়ার্ন, লুম, ফ্যাব্রিক, কনস্ট্রাকশনস, এই সমস্ত বিষয়গুলি আমার খুবই প্রিয় এবং সেগুলো সম্বন্ধে আমার যথেষ্ট জ্ঞান রয়েছে। এই হচ্ছে লুম, এইভাবে হচ্ছে কি যে সুতো তৈরি হয়, ইয়ার্নগুলো তৈরি হয়, এই ইয়ার্নগুলো আবার ডাই হয়, ডাই হওয়ার পর বিভিন্নভাবে হচ্ছে প্যাটার্ন তৈরি করা হয়। এগুলো দেখুন প্যাটার্নস রয়েছে। আর আরও ডিজাইন কিভাবে তৈরি হয় দেখুন, ডিজাইনের প্যানেলগুলো দেখুন, আর কিভাবে সুতোগুলোকে এইভাবে লুমের মধ্যে জড়িয়ে রেখে ওয়ার্প অ্যান্ড ওয়েফট এইভাবে তো মানে বুনন করে। ওয়ার্প ওয়েফটের স্টাইলটা ভীষণই সুন্দর। আমি যেহেতু রবিবারে গিয়েছিলাম, যার ফলে উইভার্সরা প্রত্যেকেই ছুটিতে ছিল। একদিন উইকডেজে যাব, সেই দিনকে আপনাদেরকে দেখাবো কিভাবে উইভিং হয়। এইগুলো হচ্ছে ডিজাইনিংয়ের প্যানেল। এই প্যানেলগুলো যে ছোটো ছোটো ফুটোগুলো, ওর মধ্যে সুতোগুলোকে ঢুকিয়ে দিয়ে ডিজাইনটাকে সেট করে, কালার কম্বিনেশন সেট করে, তারপরে হচ্ছে লুমের মধ্যে সেট করবার পর হচ্ছে তাঁতিরা বা উইভার্সরা হচ্ছে শাড়ি বুনতে শুরু করে। এক একটা শাড়ি তৈরি করতে ওই 2 থেকে 3 দিন সময় লাগে। এগুলো কিন্তু সবই সিল্ক থ্রেডস। আমার খুব প্রিয় জায়গা এটা, তাই সোজা চলে এলাম শাড়ি যেখানে বোনা হয়, মানে উইভিং সেকশনে। যদিও আমি এর আগেও অনেকবার তাঁতির বাড়িতে গিয়েছি, তাঁতির শাড়ি বোনা দেখেছি, বুনতে দেখেছি, কিন্তু এত বাড়ির কাছে এরকম একটা উইভিং ইউনিট আছে সেটা আমি জানতাম না। বেঙ্গালুরুতে এটা কিন্তু আমার কাছে একটা বেশ ভালোই সারপ্রাইজ। এখানে আমি যে ধরনের কাজ করি সেখানে আমাকে তাঁতির বাড়ি পর্যন্ত আসতে হয় না যদিও বা, কিন্তু এখানে তাঁতির বাড়িতে এসে সিল্ক ইয়ার্ন, রেশমের সুতো সাজিয়ে রাখা রয়েছে, বিভিন্ন রঙের সুতো দেখে সত্যি চোখ জুড়িয়ে গেল। সুতোগুলোকে কিভাবে তৈরি করছে, সেই সুতোগুলোকে ডাই হয়, ডাইয়ের বিভিন্ন রকম কালার কম্বিনেশন দেওয়া হয়, তারপরে গিয়ে একটা শাড়ি তৈরি হয়। মানে শাড়ি তৈরি করাটা এত সোজাও নয়, সেটা আপনারা হয়তো দেখে বুঝতেই পাচ্ছেন। আমি যেদিন গিয়েছিলাম সেদিন তো বললাম রবিবার ছিল, তাই তাঁতিরা ছুটিতে ছিলেন, তাঁতিদের কাজ চলছিল না সেদিনকে। তবে কথা দিলাম একদিন উইকডেতে যাব, আর সেই দিনকে তাঁতিরা কিভাবে কাজ করে, সুতো ঘুরিয়ে ঘুরিয়ে শিল্পে পরিণত করে, সুতোকে এত সুন্দর সুন্দর শাড়ির বুনন করে, সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই পুরো উইভিং প্রসেসটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এবার চলুন কালেকশনসগুলো দেখি। চারিদিকটা ঘুরে দেখলাম, এইখানে অন্ধকার রয়েছে জায়গাটা, কেন কি ওনাদের লাইট অফ, তাঁতিরা নেই, ওই জন্য লাইট মানে জ্বালাইনি। এবার চলুন শাড়িগুলো দেখে নিই। বিশ্বাস করুন, এক একটা শাড়ি দেখে চোখ ফেরানো মুশকিল হয়ে গেছিলো। এখানকার সব শাড়ি নিজেদের তাঁতে বোনা, তাই কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই। আর যেহেতু সরাসরি তাঁতির বাড়ি থেকে কিনছেন, তাই দামটাও অনেকটাই রিজনেবল। এখানে 999 টাকা থেকে শুরু করে 20-25 হাজার টাকার শাড়ি পর্যন্ত রয়েছে। বিভিন্ন রেঞ্জে শাড়ি পাওয়া যায়। আপনার বাজেট যেরকম সেরকম অনুযায়ী আপনি পছন্দ করে নিতে পারেন। নিজের পছন্দের কিছু না কিছু তো নিশ্চয়ই পেয়ে যাবেন। এখানে রয়েছে পিওর কটন, সেমি কটন, পিওর সিল্ক, সেমি সিল্ক, কটন সিল্ক, পিওর সিল্ক, র সিল্ক, পিওর ক্রেপ সিল্ক, প্যাঠানি সিল্ক, আরও অনেক ধরনের সুন্দর সুন্দর কালেকশনস। আমরা 3 জনে মিলে গিয়েছিলাম, 3 যা মিলে অনেকক্ষণ ধরে নিজেদের শাড়ি পছন্দ করলাম, বেছে নিলাম। তারা তো স্কুলের টিচার, স্কুলে প্রতিদিন যেতে হয়, একজন হেডমিস্ট্রেস, একজন টিচার, তো তাদের শাড়ি প্রচুর দরকার। এবং আমার শাড়ি পরা হয় না, কিন্তু আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। এইখানটা দেখুন কোকন থেকে কিভাবে ইয়ার্ন তৈরি হচ্ছে তার একটা প্রসেস দিয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম।
তাই ওরাই আমাকে নিয়ে গিয়েছিল আর বলেছিল চল তোর ব্লগও তৈরি হয়ে যাবে খুব ভালোভাবে, তুই আমাদের সাথে চল। সত্যি কথা বলতে এই জায়গাটাতে এসে দারুণ লাগলো, আর আমি আমার নিজের পছন্দেরও বেশ কিছু শাড়ি তুলেছিলাম। আমরা এখানে মোটামুটি একটা ডিসকাউন্টও পেয়েছিলাম, নট ব্যাড, 200-300 টাকা করে এক একটা শাড়িতে কমিয়েও দিয়েছিল, খারাপ বলবো না। আমার কাছে প্রাইস অনুযায়ী কোয়ালিটি সত্যি খুব ভালো লেগেছে, কারণ যখন জানি এই শাড়িগুলো সরাসরি তাঁতির বাড়ি থেকে আসছে, তাঁতির তৈরি করছে, তখন কাপড়ের মান নিয়ে তো আলাদা করে ভাবতেই হবে না। ডুয়েল টোনের শাড়িগুলোও খুব ভালো ছিল। আর এই শাড়িগুলো আপনারা সচরাচর সাউথ ইন্ডিয়াতে পরতে দেখেন অনেক মানুষকেই, এই শাড়িগুলো প্রচুর লটে লটে তৈরি হয়েছে, আর কীভাবে ফোল্ডিং হয় এগুলো দেখুন। এরপরে এই শাড়িগুলো চলে যাবে প্রেস করতে, প্রেস হয়ে একদম মাড় দিয়ে মানে স্টার্চ, লাইট স্টার্চ দিয়ে আর প্রেস করে একদম সোজা শোরুমে চলে যাবে। হঠাৎ করে ওদের আলমারি থেকে আমার এই কালারটা খুব চোখে লাগলো, তাই ওই ভাইয়াকে বললাম একটু খুলে দেখিয়ে দিতে। এই শাড়িটা 1200 টাকা দাম, এটা আমি নিয়েছি। এই শাড়িটা ভীষণই সুন্দর লাগছিল, শ্রাবণ মাসে আমার মানে পরবার জন্য একদম পারফেক্ট শাড়ি। আর সবুজ রঙটা কি জানি, আমি জানি না, একটু মানে আমার বেশি পছন্দ হয়। যাই হোক, এবার বলি এই একই শাড়ি যখন বড় বড় শোরুমে যাই, মানে এনাদের কাছ থেকে এবার শোরুমে তো চলে যায়, তখন তার দাম হয় কিন্তু 2 গুণ থেকে 3 গুণ বেড়ে যায়। কারণ শোরুমের এসি, লাইট, স্টাফ, স্যালারি, রেন্ট, ইন্টেরিয়ার, ডেকোরেশন, আরও অনেক কিছু, এবং লোকালিটির ওপরে নির্ভর করে শাড়ির প্রাইস। তাহলে ভাবতে পারছেন আমরা কত দাম দিয়ে শাড়িগুলো কিনি, সব কিছু খরচই শেষ পর্যন্ত ক্রেতাকেই দিতে হয়। কিন্তু এখানে সেই অতিরিক্ত খরচটা কিন্তু নেই বললেই চলে। তুলনামূলকভাবে অনেক কম দামে ভালো শাড়ি, ভালো মানের শাড়ি আপনারা পেয়ে যাবেন। আর একটা দারুণ সুবিধার কথা বলি, যদি আপনার কোনো নির্দিষ্ট কালার কম্বিনেশন বা ডিজাইন পছন্দ থাকে, তাহলে সেটা ওনাদেরকে জানাতে পারেন। তাঁতিরা সেই অনুযায়ী উইভিং করে আপনার জন্য শাড়ি তৈরি করে দিতে পারবেন। এই যে পার্সোনালাইজড সুবিধাটা, এটা কিন্তু সত্যিই আমার দারুণ লেগেছে। এরকম আমারও একটা মানে সুপ্ত ইচ্ছে আছে যে শাড়িটার কালার কম্বিনেশনটা আমি দেবো ওদেরকে, তাঁতিকে, এবং সেটা তৈরি হয়ে গেলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই শাড়িগুলো সব সিল্ক বেস শাড়ি, এইগুলোর প্রাইস ওই 2500 থেকে 2600 টাকা, 2700 টাকা, 2800 টাকা থেকে 3000, 3500, 5000, 200-300 ছিল, কিন্তু ওই 200-300টা ছেড়ে দিয়ে 5000 টাকা দিয়েছে। সিল্কের শাড়িগুলো কিন্তু ভীষণই সফট, কোয়ালিটি ভীষণ ভালো। এইগুলো সব পাইঠানি শাড়ি ছিল, পাইঠানি শাড়িরও কালার কম্বিনেশন ভালো ছিল, তবে শোরুমের সাথে এদের কানেকশন থাকে তো, যার ফলে এদের শাড়ি তৈরি হয় আর বেরিয়ে যায়। আমার জায়ের যেরকম এই পাইঠানিটা বেশ পছন্দ হয়েছিল, আর এটা ডুয়েল টোনের ছিল, দেখতেও বেশ ভালো লাগছিল। আর তার সাথে আরেকটা এই জামুন কালারের পাইঠানি ছিল, তবে আমরা সবাই জামুন কালারের পাইঠানিটাই আমার দিদির জন্য মানে চুজ করে দিলাম। এই শাড়িগুলোর দাম ছিল 2700 টাকা, যেটা 2500 টাকায় নিয়েছে। আর এই হলুদ কালারের কম্বিনেশনটা ভীষণ ভালো ছিল, সেলফ টেক্সচারের ওপর ছিল, আর গোল্ডেন বুটা ছিল। খুব একটা যে ভীষণ কাজ ছিল তা নয়, কিন্তু খুব লাইট ওয়েট অ্যান্ড সোবার ছিল। মানে অন্য সময় এই শাড়িগুলোই অন্যান্য শোরুমে যখন যাবেন আপনারা 3-4 হাজার 5,000 টাকার নিচে কিন্তু এগুলোই পাবেন না। এটাই আমার বলার কথা, কেন কি আমি শাড়ি কিনতে খুব ভালোবাসি, আর আমি শাড়ির শপিং করি, এবং আমাকে বিভিন্ন জায়গায় যখন এই ব্লগিংয়ের কাজের জন্য যাই আমি, তা আমার একটা আইডিয়াও আছে। আর যেহেতু আমি নিজে একজন টেক্সটাইল ডিজাইনার, তো আমার কাপড় সম্পর্কে মানে ধারণাটা আমার খুব একটা খারাপ নেই, যার ফলে আমি এগুলো বুঝতে পারি। আর এই যে সবুজ রঙের শাড়িটা, এটা আমার আরেক জানিয়েছে, এটারও প্রাইস ওই 2500 টাকা ছিল। মানে শাড়ির কোয়ালিটিগুলো ভীষণ ভালো, আর ধরলেই বুঝতে পারবেন এতটাই লাইট ওয়েট। লাইট ওয়েট মানেই সিল্কের পিওরিটিটার যে ভালো থাকে সেটা বোঝা যায়। আর যখনই মিক্স হয়, ধরুন সিনথেটিক বা কটন মিক্স হয়, তখনই শাড়ির হেভিনেসটাও বুঝতে পারবেন। আর এই যে জরির কাজগুলো, এগুলো কিন্তু কোনোদিন কালো হবে না। এই জরিগুলো প্রত্যেকটাই অ্যান্টিক জরি দিয়ে বোনা হয়েছে। যেগুলো গোল্ডেন কালারের একদম চকচকে জরি হয়, সেইগুলো কিন্তু কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্ত অ্যান্টিক জরির কাজ কিন্তু কোনোদিনও কালো হবে না, এটাও আপনাদেরকে জানিয়ে রাখলাম।
আমার তো বেশ ভালো লেগেছে তাঁত ব্যাঙ্গালুরুর বুকে এই তাঁতির বাড়ি থেকে সরাসরি যে শাড়ি পাওয়া যাচ্ছে এটা মানে ভাবা যায় না। এগুলো সব সিল্ক, এগুলো জাস্ট লুমে শেষ হয়েছে শাড়িটা, আর লুম থেকে ডিরেক্টলি হচ্ছে এই এখানে চলে এসেছে। এগুলো কিন্তু পলিশিং করতে বাকি রয়েছে। এই শাড়ির কালারটা অসাধারণ ছিল। আপনারা কেমন কালারটা দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না, কালার কম্বিনেশনটা ক্যামেরাতে অনেকটাই ডিফারেন্ট হয়ে যায়। আর এই ব্লু কালারটাও ছিল অসাধারণ, তার সাথে ওই তামাটে যে জরি হয় তার কাজ, মানে খুব খোলতাই হয়েছিল শাড়িটা। আর বেগুনিটাও যেরকম ভালো লাগছিল, নীলটাও ততটাই ভালো লাগছিল। এই দেখুন কেমন ঠাসা কাজ দেখেছেন, আর একদম নিখুঁত বুনন। এই বুননটার মানে আমি অবাক হয়ে গেছিলাম, ভীষণ ভালো লেগেছে। আর এটা ছিল বটল গ্রিন। আমি বললাম না গ্রিন দেখলে আমি পারি না নিজেকে সামলাতে। গোটা বডিতে এরকম ছোট ছোট বুটা ছিল, আর পাড়ে ছিল ওই একদম মানে সূক্ষ্ম বুনুন, আঁচলটা একদম ঠাসা কাজ। তো আমার তো চোখটা কিছুতেই ওখান থেকে সরছিল না, শেষ পর্যন্ত আমি ওই র সিল্ক শাড়িটা নিয়েছি। এগুলো সব র সিল্ক, এটা ডুয়েল টোনের ওপরে ছিল। এই শাড়িগুলো ডিরেক্টলি লুম থেকে এসছে, ওই জন্য ফোল্ড করে রাখা আছে। এগুলো এবার ওই যে বললাম ইয়েতে পলিশ হতে যাবে, তো এই আমার শাড়িটাও তাই, এটা পলিশ হতে আমি দিয়ে এসেছি। আমাকে আরেক দিন যেতে হবে এটা কালেক্ট করতে, তো সেদিনকে আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলো ছিল সব পিওর সিল্কের ওপর। পিওর সিল্কের প্রাইসগুলো ছিল 5200, 300, 5500, কিন্তু আপনি হাতে ধরলে আর টেক্সচার দেখলে নিজেই বুঝতে পারবেন 5000 টাকার শাড়ি কিনা। বিশ্বাস করবেন না, একদম তুলোর মতন হচ্ছে কি যে হালকা। আর এই শাড়িগুলো শোরুমে গেলে 10,000 টাকার নিচে তা আপনাকে কেউ দেবে না, সত্যি কথা বলতে। শাড়িগুলো ভীষণই সুন্দর ছিল। তো আমার যাও একটা পিওর সিল্ক নিয়েছে, তবে আমি যে পিওর সিল্কটা উইভিং করাবো সেটার কম্বিনেশনটা আমি ভেবে রেখেছি। যেদিন ওনাদের সাথে, ওনাদের তাঁতিদের সাথে কথা বলবো আর কালার কম্বিনেশনটা বলে আসবো, সেই দিনকে আপনাদের সাথে সেটা শেয়ার করব। এগুলো কিন্তু সব পিওর সিল্কের শাড়ি, প্রত্যেকটা কালার কম্বিনেশন এবং যে ভেতরের কাজ সেগুলো ভীষণ নিখুঁত কাজ ছিল। আর যে আঁচল তো ভীষণ গর্জিয়াস ছিল, তাই আমার কোনো জায়গায় মনে হয়নি যে এটা খারাপ। এই যে এইটা আমার যা নিয়েছে, একদম রাস্ট কালারের সাথে কফি কালারের কম্বিনেশন, মারুনিশ কফি বলতে পারেন। ভীষণ সুন্দর শাড়িটা ছিল, মানে চোখটা আটকে গিয়েছিল, এত সুন্দর শাড়ির কম্বিনেশনটা ছিল। এটা আমার যা নিয়েছে। তো এইরকম ধরনের প্রচুর শাড়ি পাবেন। যাদের নতুন বিয়ে হবে তারা এই হলুদ লালটাও দেখতে পারেন, হলুদ লালটাও খুব ভালো লাগছিল। আমি তো এই শাড়িটা নিয়েই নিলাম। আমরা যেহেতু তিনজনে মিলে কয়েকটা শাড়ি নিয়েছিলাম, প্রায় 8টা শাড়ি মতো নিয়েছিলাম, তাই ওনারা আমাদেরকে ডিসকাউন্টও দিয়েছেন। আর একটা সুইট গেস্টার হিসেবে আমাদের হাতে মানে কলা তুলে দিয়েছেন। ওনাদের যে পুজো হয়, পুজোর সময় যে কলাগুলো ওনারা পুজোয় দিয়েছেন সেটা উপহার হিসেবে দিয়েছে। দিদি এইগুলো নিয়েছে, এই শাড়িগুলো, আমার শাড়িগুলো আগেই দেখালাম। ওই দিদিও নিয়েছে একটা শাড়ি, তো ও পরে আবার আসবে, ও আগেও এসেছিল, আগেও নিয়েছিল একটা শাড়ি। আর এগুলো ছিল ক্রেপ সিল্ক। ক্রেপ সিল্কগুলো সব সিল্ক মার্ক দেওয়া রয়েছে, পিওর সিল্কে সিল্ক মার্ক রয়েছে, তাই ঠকে যাওয়ার কোনো ভয় নেই। এই ক্রেপ সিল্কগুলো তো হাতে দিলে মনে হচ্ছিল একদম মোলায়েম, এত ভালো। এই ক্রেপ সিল্ক আমরা তিনজনে মিলেই ভেবেছি নেব, তবে 6 মাস পরে যাব। এত ঘন ঘন গেলে অসুবিধে আছে, তাই 6 মাস পরে ভেবে রেখেছি কি যে এরকম একটা ক্রেপ সিল্ক তো নেবই নেব। ভীষণ সুন্দর, এত ভালো। ক্রেপ সিল্কগুলোর প্রাইস ছিল 6600 টাকা, তবে সিল্ক মার্ক, কোয়ালিটি ভীষণ সুন্দর। আমাদের তো মন ছুঁয়ে গেল। আর এত সুন্দর সুইট একটা গেস্টার পেয়েছিলাম ওনাদের কাছ থেকে, এই ছোট্ট আন্তরিকতা ব্যবহারটাই মন ছুঁয়ে গিয়েছিল। আবার আসার জন্য বললেন। আসলে আমার তো আবার যেতে হবেই, কারণ আমার ওই পছন্দের সবুজ রঙের শাড়িটা তো লুম থেকে একদম ডিরেক্টলি এসেছিলো, ওটাকে এবার পলিশ করবে, তারপরে উইভিং শেষ করে ড্রাই ক্লিন আর আয়রনিং করে তারপর আমাকে পাঠাবে। এটা হচ্ছে আমার বিল, এটা আমার সেপারেট বিল, ওনাদের বিলগুলো আলাদা হয়েছিল। তো ডিসকাউন্ট দিয়েই এই বিলটা হয়েছিল 3টে শাড়ির জন্য। তাই খুব শীঘ্রই আমাকে ওখানে যেতে হবে, আর অভিজ্ঞতাটাও আপনাদের সাথে আমি ভাগ করে নিলাম।
সেদিনকেও ভাগ করে নেব। আর যদি আপনারাও দুর্গাপুজোর শপিং করার কথা ভাবছেন, তাহলে একবার অবশ্যই এই জায়গা থেকে ঘুরে আসতে পারেন। খুব সুন্দর কোয়ালিটি, রিজনেবল প্রাইস, আর সরাসরি তাঁতির বাড়ি থেকে শাড়ি কেনার আনন্দ সেটা সত্যিই আলাদা। সমস্ত অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এবং লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। জিপিএসে দামোদর সিল্ক লিখে সার্চ করলে রুট পেয়ে যাবেন। মেন রোড থেকে একটু ভেতরে ঢুকতে হয়, ছোট্ট একটা গ্রামের মধ্যেই উইভিং ইউনিটটা রয়েছে। যাওয়ার আগে একবার ফোন করে নিলে কোনো অসুবিধে হবে না। আর চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর এই ধরনের ইনফরমেটিভ শপিং ব্লগ আরও আসবে। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ব্লগটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন সবার সাথে। চ্যানেলে চোখ রাখবেন, খুব তাড়াতাড়ি আবার নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। সমস্ত কার্ড নিয়ে নিয়েছি, এই কার্ডের ডিটেলসও আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। শপিং করে কার না ভালো লাগে বলুন? আমার তো ডবল হাসি বার হচ্ছে মুখ থেকে। আপনারাও তাঁতির বাড়ি থেকে শপিং করুন, ডিরেক্টলি কম দামে রিজনেবল প্রাইসে ভালো শপিং করুন, আপনাদেরও ভালো লাগবে। দোরগোড়ায় চলে আসছে দুর্গাপুজো, তাহলে আর চিন্তা কিসের বলুন? চলুন, আমরা সবাই ভীষণ খুশি যে যার নিজের শাড়ি নিয়ে। আর আরেকটা কথা বলি, আমরা এই যে বাড়িটার থেকে বেরোলাম, বেরোতেই লেফট হ্যান্ড সাইডে একটা ডিরেক্ট রাস্তা আছে, যেটা মেন রোড থেকে ওনাদের বাড়িতে চলে আসতে পারবেন। কিন্তু ওখানে ওই বোরোয়েলের কাজ চলছিল, যার ফলে এই জায়গাটা কাদা, আমাদেরকে ঘুরে ঘুরে আসতে হয়েছিল। আপনারা এলে ডিরেক্টলি এখানে চলে এসে এই বাড়িটাতে যোগাযোগ করবেন, কথা বলবেন, ফোন করে নেবেন, তাহলেই হবে। এই হচ্ছে মেন রোড। মেন রোড থেকে ডিরেক্টলি ঢুকতে হবে। এটা হচ্ছে আমুলের একটা ফ্যাক্টরি, এখানেই গাড়িটা রাখতে হবে। গাড়ি কিন্তু ভেতর পর্যন্ত যাবে না, কেন কি ন্যারো রোড রয়েছে। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।